কিছুদিন আগে আপনার জুম্মার খুতবায় বলেছিলাম যে আপনার মৃত্যু সম্পর্কে, যে একজন প্রকৃত শুদ্ধ আত্মা তার এমনভাবে কবজ করা হবে বা এমনভাবে তার শরীর থেকে বের করা হবে যেমন আপনার কলসির পানি আপনার ঢালা হয়। আর একজন বদকার বা একজন আপনার দুনিয়াতে কোনো ভালো কাজ করেনি, আল্লাহর বিধানকে মানেনি, তাহলে তার আত্মাটাকে, তার নফসটাকে এমনভাবে কবজ করা হবে, এমনভাবে তার শরীর থেকে বের করা হবে যে সে বের হতে চাইবে না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. الآية. وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. الحديث. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে এই জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের ইবাদত করে শেষ করা যায় না। আমরা ছোট বাক্যে দ্বারা আমরা সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আখরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দ্বারাতে আমরা ইসলাম খানাকে অতি সহজে পেয়েছি, তেনার ওপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার বিষয়বস্তু আলোকপাত করতে চলেছি, বলবো বলে উপস্থিত হয়েছি। সেই বিষয়টির নাম হচ্ছে আত্মা শুদ্ধির উপায়সমূহ। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনে অল্প টাইম, খুব গুরুত্বপূর্ণ টাইম। এই সময়টা আমরা বসে থেকে বা জুমা মসজিদে এসে আমরা ঘুমিয়ে যাই, কিন্তু এই সময়টা বা এর গুরুত্ব এতটাই বেশি যা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা এটাই মনে করে নিয়েছি যে প্রতি জুমাতে, প্রতি শুক্রবারই ইমাম সাহেবেরা তো হাদিস কোরআন ওইগুলোই কথা বলে, আর আমাদের ধারণা যে আমরা তো মানি না, তা আমরা শুনে আর কি করব। আমাদের এটা আমাদের বিবেক বা আমাদের চিন্তা ভাবনা। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা আজকে যে উদ্দেশ্যে নিয়ে মসজিদে এসেছেন, কিছু শুনবো বলে, শ্রবণ করবো বলে, এই জুমার অল্প টাইমের মধ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব বলে মনে করেছি, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুনেছি কিন্তু এর উপায় কি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আত্মশুদ্ধির উপায়সমূহ আমাদের কি করা দরকার। আত্মশুদ্ধির শাব্দিক অর্থ হলো যে নিজের আত্মাকে পাপ কাজ থেকে বিরত রাখা। আত্মশুদ্ধির অর্থ হচ্ছে যে নিজের আত্মাটাকে পাপ কাজ থেকে, পাপের গুণাবলী থেকে নিজেকে রক্ষা করা। পারিভাষিক অর্থ হচ্ছে যে আত্মাকে গুনাহার কাজ থেকে, পাপের গুনাহাবলী থেকে এবং কুপ্রবৃত্তি থেকে রক্ষা করা। আর রক্ষা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখলাস ও আল্লাহ ভীতি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার দেহ দিয়ে তাকে সৃষ্টি করা হয়নি। এই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে দেহ দিয়ে এবং তার সাথে আত্মা। এই আত্মা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন। এই আত্মা দিয়ে আমরা আমাদের দুনিয়াতে কাজকর্ম আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে একটা আত্মা বা নফস দিয়েছেন। এই আত্মা, এই নফস আমাদের অন্তরে বা আমাদের মধ্যে দিয়ে তিনি কি করেছেন? আমাদেরকে পরিপূর্ণ করেছেন। যদি আমাদের দেহের মধ্যে যদি কোনো রোগের আক্রান্ত হয়, কোন রোগ হয়, তাহলে আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের পরামর্শ নিই, ডাক্তারের কাছে পরামর্শ নিই আর আমরা ওষুধ গ্রহণ করি এবং কিভাবে আমরা সেটাকে সেবন করব সেটাও আমরা পরামর্শ নিই। কার কাছে? ডাক্তারের কাছে। কেন? যে আমার শরীরের মধ্যে রোগ হয়েছে তার কারণে। আর যদি আমরা এটা পার্থিব জীবনে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে, আমাদের মধ্যে যে একটি নফস বা আত্মা দিয়েছেন, যদি আমরা কি করি? সেটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, তাকে যদি আমরা রোগে মেরে ফেলি, তাহলে তার কি চিকিৎসা? সম্মানিত উপস্থিতি, আসেন জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা নফস, একটা আত্মা দিয়েছেন, সেটাকে আমরা বাঁচাতে পারছি কি? সেটাকে আমরা গুনাহার কাজ থেকে বাঁচতে পারছি কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যখন আমরা দুনিয়াতে আছি, আমাদেরকে চলে যেতে হবে। যদি আমরা দুনিয়াতে এই যে আমরা চলাফেরা করছি বা আমরা আমাদের বডি নিয়ে বা আমরা যে আত্মা নিয়ে আমরা চলাফেরা করছি বা অনুভব করছি, এই আত্মা একদিন আপনার আমার কাছে এসে আমাদের কাছ থেকে কি করবে? আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। যদি আপনি আমি এই দুনিয়ার মধ্যে যদি ভালো কাজকর্ম করে যাই, ভালো কাজকর্ম করে, তাহলে আমাদের আত্মাটাকে যেমন
আর আগে বলেছি আপনাদেরকে, শুনেছেন কিন্তু ভুলে গেছেন মনে হয়, স্মরণ করিয়ে দিই। কিছুদিন আগে আপনার জুম্মার খুতবায় বলেছিলাম যে আপনার মৃত্যু সম্পর্কে, যে একজন প্রকৃত আত্মা বা আপনার প্রকৃত শুদ্ধ আত্মা, তার এমনভাবে কবজ করা হবে বা এমনভাবে তার শরীর থেকে বের করা হবে যেমন আপনার কলসির পানি আপনার ঢালা হয়। আর একজন বদকার বা একজন আপনার দুনিয়াতে কোনো ভালো কাজ করেনি, আল্লাহর বিধানকে মানেনি, তাহলে তার আত্মাটাকে, তার নফসটাকে এমনভাবে কবজ করা হবে, এমনভাবে তার শরীর থেকে বের করা হবে যে সে বের হতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাতুল মুতাফফিফিনের শুধু দুটা আপনাদেরকে ওয়ার্ড বলবো, একটি হচ্ছে সিজ্জিন আর একটি হচ্ছে ইল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটি অংশতে বলছেন যে সিজ্জিন নামক যে জায়গাটা রয়েছে, যে আপনার জমিনের 7তম জমিনের নিচে যদি একজন বদকার মানুষ বা তার নফসকে কন্ট্রোল করতে পারেনি, তার আত্মাকে সে ভালো কাজে লাগায়নি, তাহলে তার স্থান কোথায় হবে, তার নফসটা কোথায় রাখা হবে, তার আত্মাটা কোথায় রাখা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলেছেন যে সিজ্জিন নামক একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে কোথায়? আপনার জমিনের 7তম, সেখানে অন্ধকার সংকীর্ণ জায়গা। সে জায়গাতে আপনার কাদেরকে রাখা হবে? যে আমরা আজকে দুনিয়াতে বসবাস করছি, আমাদের মধ্যে যে আত্মা রয়েছে, আমাদের মধ্যে যে নফসটা রয়েছে, আজকে আমরা খেয়াল খুশিভাবে আমরা যেমনভাবে পারছি আমরা চলাফেরা করছি। তাহলে একবার চিন্তা করেন যে আপনি যদি আপনার মন গড়া মতন আপনি পৃথিবীতে চলাচল করেন, তাহলে আপনার আত্মাটাকে কোথায় রাখা হবে? সম্মানিত উপস্থিতি, আপনার যারা ইসলামের ধার ধারে না, যারা ইসলামকে মানতে চায় না, যারা হাদিস কোরআনের কথা মানতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের আত্মাটাকে, তাদের রূহটাকে, তাদের নফসটাকে সেই সিজ্জিন আপনার মাটির তল দেশে তাকে কি করা হবে? রাখা হবে, যেখানে অনেক সংকীর্ণ অন্ধকার জায়গা। সম্মানিত উপস্থিতি, আর একটি জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইল্লিয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার অপোজিট। কেমন? যে একজন মানুষ তার আত্মাকে নিজে কন্ট্রোল করে চলে, যখন সে দুনিয়াতে বসবাস করে বা কোনো কাজের সিদ্ধান্ত নেয়, যখন কোনো আপনার গুনাহের কাজে লিপ্ত হয়, তখন সে চিন্তা করে, তার বিবেক বলে, তার আত্মা নিয়ে সে ভাবে, পরকাল নিয়ে ভাবে, তখন যখন সে খারাপ কাজটা ছেড়ে দিয়ে ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তার আত্মাটাকে আপনার দেহ থেকে বের করা হবে, যদি সেই ব্যক্তি ভালো কাজ করে, ভালো আমল করে, তাহলে তার আত্মাটাকে কোথায় নেওয়া হবে? সে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের পাশে আপনার ইল্লিনে রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ফেরেশতারা সুরক্ষিতভাবে রাখবেন। তাহলে একবার চিন্তা করুন যে আমাদের নফসকে আমরা কন্ট্রোল করতে পেরেছি কি?